আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন। অনেকদিন পরে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও দিচ্ছি। আশা করি সকলে ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। একটা ভিডিও আপনাদের মাঝে আমি দেখাই, সকলেই ভিডিওটা একটু দেখেন মনোযোগ সহকারে, আর ভিডিওটার কথাগুলোও একটু মনোযোগ সহকারে শুনবেন। একটু ভিডিওটা দেখেন আপনারা। দেখতে পারলেন ভিডিওর মধ্যে কোরআনের হাফেজ, কোরআনের ছোট ছোট কোরআনের পাখিদের দ্বারা কি সমস্ত জিকির করে নেওয়া হচ্ছে। আসলে এই সম্পর্কে আমি কি বলবো, আমার নিজেরও কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ভিডিওটা আজ থেকে 2 দিন আগে আমার কাছে আসছে, কিন্তু এই 2 দিন শুধু আমি চিন্তাই করছি যে কোরআনের শিক্ষার নাম করে মাদ্রাসার শিক্ষার মধ্যে এই সমস্ত কিছু কি শিক্ষা দেওয়া হচ্ছে। একজন ছোট বাচ্চা সে কায়দা পড়বে, নাজেরা পড়বে, নুরানি, সে আস্তে 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 সে কোরআনের হাফেজ হবে, সে হক্কানি রব্বানি আলেম হবে, সে 10 জনকে শিখাবে। কিন্তু মাদ্রাসার থেকে এইরকম ভাবে কি সমস্ত জিকির আর নাচ গান, এই সমস্ত কিছু নাচের মতো নৃত্যর মতো এইরকম কিছু মাদ্রাসার থেকে সে যদি শিক্ষা নেয়, তাহলে সে বাহিরে গিয়ে কি শিক্ষা দেবে। আমি এই বিষয়টা নিয়ে আমি অনেক টেনশনে পড়ে গেছি, যার কারণে আমি এই 2 দিন যাবত শুধু এই বিষয়টা নিয়ে ভাবছি যে এটা নিয়ে আমি কি বলবো। আমার বলার মতো কোনো ভাষা নেই। যদি কোরআনের শিক্ষার জায়গায় যদি এইরকম শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, বড় বড় কওমি মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলোতে জিকির করা হয়, কিন্তু এইরকমভাবে নেচে নেচে এইরকমভাবে জিকির করা হয় না। জিকির শুধু থাকবে অন্তরে, অন্তরের মধ্যে জিকির থাকবে, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ জিকির থাকবে, সেটা শরীরের কোনো ভঙ্গিমায় না। আর জিকিরটা এইরকম ভাবে কেন জিকির শিখাবে? আর এরা ছোট বাচ্চা, এরা তো জিকিরের থেকে এদের নাচটাকে প্রাধান্য দেবে বেশি। কারণ একটা, আপনারাও সকলেই জানেন যে একটা গ্রামগঞ্জে বলা হয় যে বাঁশের একটা কুঞ্চিয়াকে ছোট থাকতে ওই কুঞ্চিয়াটাকে যেভাবে ভাঁজ করা হয় সেটা সেভাবে ভাঁজ হয়ে যায়। তো এরাও ছোট বাচ্চা, এরা ছোটবেলায় এদেরকে যা শিক্ষা দেব সেটাই এদের সারা জীবন এদের মাথার মধ্যে গেঁথে থাকবে। কিন্তু ছোট বাচ্চাটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, কোরআনের শিক্ষার নাম করে এরকম ভাবে শিক্ষা দেওয়া, এটা আমার মাথায় বুঝে আসে না যে এটাকে আমি কি বলবো। যাই হোক, আমরা সমস্ত গার্ডিয়ানের উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা দিচ্ছি যে সমস্ত গার্ডিয়ানরা, আপনারা আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছেন এবং আপনাদের তদারকি রাখা দরকার যে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা হলেই যে মাদ্রাসায় ভালো শিক্ষা হবে বা মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে, মাদ্রাসায় কোরআন হাদিসের আলোকে শিক্ষা দেওয়া হবে, আর কোরআন হাদিসের আলোকে সেটা কি শিক্ষা দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আপনাকে অবশ্যই জানা থাকতে হবে যে মাদ্রাসায় আপনার বাচ্চাটা কি শিখতেছে, মাদ্রাসায় শিখতেছে কেমন শিক্ষা শিখতেছে, এই সমস্ত কিছু আপনাকে জানা থাকতে হবে। আপনাকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে অবগত থাকতে হবে। আর আপনি আপনি যদি এই সমস্ত বিষয়কে না বোঝেন, তাহলে যে ব্যক্তি বোঝে হক্কানি কোনো আলেমের কাছে যাবেন, এমন কোনো আলেমের কাছে যাবেন না যেই আলেমরা আল্লাহ রাসূলের নামকে নিয়ে ভণ্ডামির মধ্যে লিপ্ত আছে, এরকম কোনো আলেমের কাছে যাবেন না। কওমি অঙ্গনের অনেক আলেম আছে যারা সহি বুঝ দেবে, সহি জ্ঞান দেবে আপনাকে কোনো কিচ্ছুর বিনিময় ছাড়া। যাই হোক, আপনি যদি সঠিক ভালো মন্দ নির্ণয় না করতে পারেন, একজন ভালো আলেমের কাছে আপনি যাবেন। আপনার বাচ্চাটার ভবিষ্যৎ আপনাকে গড়ে দিয়ে যাইতে হবে। আপনি এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না, কিন্তু আপনার বাচ্চা দুনিয়ার মধ্যে জীবিত থাকবে। আপনি চলে যাওয়ার পরে আপনার বাচ্চাটা যেন এমন কোনো আমল করে যেই আমলটা আপনি কবরে শুয়ে থেকে পাবেন, যে আমলটা, যেই বাচ্চাটা যেন দুনিয়ার বুকে এমন আমল করে যে আমলটা আপনার সদগায়ে জারিয়ার আমল হিসেবে আপনি কবরে শুয়ে থেকে থেকে এই আমলটা পাবেন। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার উদ্দেশ্য এটাই যে সমস্ত গার্ডিয়ানরা সচেতন হন, আর আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, একটা প্রতিষ্ঠানে দিয়েছেন, সেই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আপনারা অবগত থাকেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।